দাদা, ডাব্লিউবিজিতে টিএফডব্লিউ এবং ইডব্লিউএস এর কি কি বেনিফিটস একটু বলো। তো ডাব্লিউবিজি 2026-এ যারা স্টুডেন্টস আছো তাদের জন্য এবার থেকে তো অনেক ইম্পর্টেন্ট ভিডিওস আসছে। তার সাথে সাথে আমরা রেগুলার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পোল ক্রিয়েটও করছি। ডিফারেন্ট ডিফারেন্ট জেইর কোশ্চেন হোক বা অ্যাডভান্সের কোশ্চেন হোক বা ডাব্লিউবিজির কোশ্চেন হোক বা নিটের কোশ্চেন হোক, সেগুলো নিয়ে যাতে তোমাদের প্র্যাকটিসটা একদম মানে কনসিস্টেন্টলি তোমরা করে যেতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো যে ইডব্লিউএস বা টিএফডব্লিউ এটার কি বেনিফিট। তো ব্যাপারটা যা বলছি ভালোভাবে বোঝো, কারণ যারা ডাব্লিউবিজি অ্যাসপিরেন্ট হয় ড্রপার ছাড়া বাকি যত স্টুডেন্ট থাকে না, তার মধ্যে 90% স্টুডেন্ট কিন্তু এগুলো নিয়ে কিছু জানে না। তারা কিভাবে যে জেনারেলি যখন আমরা কোনো একটা ফর্ম ফিল আপ করি, দেয় না যে আপনার কোনো ফিজিক্যাল ডিসএবিলিটি আছে কিনা বা আপনি এক্স সার্ভিসম্যান কিনা, মানে অনেক যেগুলো আমরা মানে না দেখেই নো করে দিই আর কি ফর্ম ফিল আপের সময়। তো এরকমই কিছুটা এই ডাব্লিউবিজি তো দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে টিএফডব্লিউ আর ইডব্লিউএস। কিন্তু এটা বিশাল বড় একটা বেনিফিট এবং সেটা যে কেউ চাইলে অ্যাভেল করতে পারে যদি সেই এলিজিবিলিটিটা সে ম্যাচ করাতে পারে। এবার কিভাবে দেখো, টিএফডব্লিউ হচ্ছে টিউশন ফিস ওয়েভার, মানে তোমার যে কলেজের ফিস, একটা যদি প্রাইভেট কলেজে তুমি যাচ্ছ সেখানে যদি ফিস ধরো 6 লাখ 7 লাখ কি 8 লাখ থাকছে, তোমার যদি টিএফডব্লিউ কোটাতে অ্যাডমিশন হয় কলেজের মধ্যে, তাহলে কিন্তু তোমার ওই খরচাটাই 2-3 লাখে হয়ে যাবে, মানে হাফেরও কম বলা যেতে পারে। তাহলে বিশাল বড় একটা বেনিফিট, মনিটারি বেনিফিট পাচ্ছ তুমি। আর যদি বলো ইডব্লিউএস, ইডব্লিউএসটা হচ্ছে শর্ট অফ, মানে যেরকম কাস্ট বেনিফিট কেমন পাই, রিজার্ভেশন আমরা কেমন পাই সেরকম। মানে ধরো যাদবপুরে সিভিল পাচ্ছ তুমি, তো কেউ একজন যাদবপুরে সিভিল পেলো সাপোজ 6,000-এ, তো তোমার সেখানে হয়তো মোটামুটি 7,000 কি 8,000 কি 10,000 আছে, তো 10,000ও দেখা গেলো তুমি কিন্তু যে মানে যে সিভিল আছে সেটা পেয়ে গেলে, যেহেতু তোমার ইডব্লিউএস আছে। মানে ইডব্লিউএসটা দিয়ে তুমি র্যাঙ্কের বেনিফিট পাবে আর টিএফডব্লিউটা দিয়ে তুমি মনিটারি বেনিফিট পাবে, বাট বেনিফিট দুটোতেই আছে। আর কারো যদি ধরো দুটো সার্টিফিকেটই থাকলো তাহলে তো বলারই নেই, আর তার যদি র্যাঙ্ক একটু ভালো হয়েছে তাহলে প্রচুর বেনিফিটস পাবে তোমরা, ঠিক আছে। ইভেন কাউন্সিলিং এ তুমি দেখবে মানে আনএক্সপেক্টেড কলেজ বা আনএক্সপেক্টেড ব্রাঞ্চ পেয়ে গেছো যদি ঠিকঠাক ভাবে চয়েস ফিলিং করো। যাই হোক, সেগুলো নিয়ে আমি তোমাদের গাইড করবোই রেগুলার, সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তোমাকে যেটা করতে হবে, ফর্ম ফিল আপের সময় যদি দেখো যে তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখের থেকে কম হয়, তাহলে নিজের ইডব্লিউএস আর টিএফডব্লিউ সার্টিফিকেট বানিয়ে নাও, যে কোনো সাইবার ক্যাফেতে চলে যাও, সেখানে গিয়ে বলো যে কি প্রসেস আছে না আছে, তারা তোমাকে বলে দেবে। আর যদি সেই প্রসেস মানে শুনে পর অতটা স্যাটিসফাইড না লাগে বা প্রসেস বুঝতে না পারো, তার জন্য আমি আছি, ভিডিওতে কমেন্ট করে দিও, আমি তোমাদের জন্য এই ভিডিওসগুলো বানিয়ে দেবো। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।